অধিকাংশ পূজার আয়োজনে, বিশেষ করে আমার দুর্গা মায়ের পূজার আয়োজনে, কালিকা মায়ের পূজার আয়োজনে এই যে পশু বলি তথা পশু নিধন, পশুবধের যে আয়োজনটা, এটাও কিন্তু সম্পূর্ণ অশাস্ত্রীয় একটা বিধান, যেটা চিরাচরিত প্রথা অনুযায়ী আদৌ আমরা অজ্ঞতায় বয়ে নিয়ে চলেছি। এই পশু বলি তথা পশুবধ, এটা কিন্তু সম্পূর্ণভাবে অশাস্ত্রীয় একটা সংবিধান, শাস্ত্র বিরুদ্ধ একটা আচরণ। আমরা বারবার একটা কথা এখানে উচ্চারণ করবার চেষ্টা করেছি, সেই কথাটা হচ্ছে এই যে চৈত্র মাস পেরিয়ে আজ আমরা কেশব্রতের মাস তথা বৈশাখ মাসে পদার্পণ ঘটিয়েছি। এই বৈশাখ মাসটা অত্যন্ত পূত পবিত্র মাস। সেই পূত পবিত্র মাঙ্গলিক মাসে দাঁড়িয়ে আমরা যে শিব শঙ্করজির কথা উচ্চারণ করেছি এবং যে চৈত্র মাসটা রেখে এসেছি, এই চৈত্র মাসটা কিন্তু ভোলানাথ মহেশ্বর দেবাদিদেবের অত্যন্ত প্রিয় মাস। কারণ ওই যে ফাল্গুন মাসের যে শিব চতুর্দশী ব্রতটা হয়, আমরা অনেকেই জানি এই শিব চতুর্দশীর ব্রতটা অর্থাৎ শিব চতুর্দশীর যে রজনীটা আর এই গোটা চৈত্র মাস, এটা শিব শঙ্করের অত্যন্ত প্রিয় একটি মাস। কারণ শিব চতুর্দশী রজনীতে আর চৈত্র মাসে আমার দেবাদিদেব মহাদেব ভোলানাথ আশুতোষ শিব শঙ্করজি তিনি কৈলাসের ধাম থেকে আমার সতী দেবীকে সাথে করে নিয়ে, অর্থাৎ পার্বতী মাতাকে সাথে করে নিয়ে নন্দী ভৃঙ্গি শিব ঠাকুরের যে অনুচর রয়েছে, সহচরে যারা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়ে জগদেবাসীর প্রদত্ত বিল্লপত্র গ্রহণ করে আত্মসন্তুষ্ট হওয়ার জন্য তিনি নিত্য কৈলাস পর্বতে থেকে এই ধরাধামে প্রপঞ্চময় জগতে নেমে আসেন। এই প্রপঞ্চময় জগতে ভূদ্বীপে জম্বুদ্বীপে পৃথিবী পৃষ্ঠে তিনি নেমে আসেন কেন? ওই শিব চতুর্দশী রজনীতে যারা মানে যে কোনো পথ অবলম্বী, শুধুমাত্র শিবের উপাসক যারা তারা কিন্তু নয়, যারা বৈষ্ণব মতে তন্ত্রে তারাও কিন্তু এই শিব চতুর্দশী ব্রতটা ভক্তির সাথে প্রীতির সাথে পালন করেন না বাবা? শুধুমাত্র যারা শৈব শাক্ত মতের মানুষ তারা যে শুধু পালন করেন তা নয়, চৈত্র মাসটাও শুধুমাত্র শিবের উপাসক কালী মায়ের উপাসকেরা পালন করেন ভক্তির সাথে, তাই শুধু নয়, ওই শিব চতুর্দশী এবং চৈত্র মাসটা যারা বিষ্ণু ভক্ত বৈষ্ণবগণ এবং শৈব শাক্ত গণপত্য সৌর বৈষ্ণব মণ্ডলীগণ, তারা সকলেই কিন্তু ভক্তির সাথে এই শিব চতুর্দশী এবং চৈত্র মাসটা পালন করেন। এবং শুধু তাই নয়, ভক্তির সাথে শিব শঙ্করের অত্যন্ত প্রিয় বস্তু হচ্ছে বিল্লপত্র, বেলের পাতা। সেই বেলের পাতা দিয়ে শিব শঙ্করকে সেবাদান করেন। ভগবান বলছেন জগতে জীবের জগতেবাসীর প্রদত্ত বিল্লপত্র আর সেবা গ্রহণ করবার জন্য আমি কি করি, কৈলাস ধাম থেকে পার্বতী দেবীকে সাথে করে নিয়ে নন্দী ভৃঙ্গি অনুচর সহচর যারা যারা আছে আমার, তাদের সবাইকে নিয়ে ওই শিব চতুর্দশী রজনীতে আমি প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে মূর্তির মধ্যে প্রকটিত হয়ে আমি অবস্থান করে নেমে আসি। এবং চৈত্র মাসেও তিনি নেমে আসেন। সেই যে ভোলানাথ নীলকণ্ঠ আশুতোষ দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন বৈষ্ণব কুলমণি, তিনি হচ্ছেন বৈষ্ণব কুল তিলক, তিনি হচ্ছেন বৈষ্ণব জগতের মুকুটমণি, বন্দনীয় পাদপদ্ম। আমরা সকলেই জানি যে জগতে যত যত নদী রয়েছেন, এই সকল নদী সমূহের মধ্যে
আমার গোবিন্দের চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা, স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে চরম পরম স্রোতধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধ্বনি গঙ্গা মাতা গোস্বামিনী হচ্ছেন শ্রেষ্ঠা। অর্থাৎ জগতে যত যত নদীগণ রয়েছে, এই নদী সমূহের মধ্যে আমার গঙ্গা মাতা গোস্বামিনী হচ্ছেন শ্রেষ্ঠা, নদী সমূহের মধ্য থেকে। ঠিক তদ্রূপ ভাবে জগতে যত যত অর্চিত বিগ্রহ রয়েছেন, সেবিত বিগ্রহ রয়েছেন, সেই বিগ্রহগণের মধ্যে আমার ভগবানের বিষ্ণুদেবের, ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্চিত অচ্যুতানন্দ যে বিগ্রহ, সেবিত পূজিত যে বিগ্রহ, সেই বিগ্রহই হচ্ছেন শ্রেষ্ঠ। জগতে যত যত শাস্ত্র গ্রন্থাবলী রয়েছেন, অখিল নিখিল শাস্ত্র সম্ভার রয়েছেন, সেই সকল শাস্ত্রগণের মধ্যে অমাল প্রাণ ভগবত মহাপুরাণী হচ্ছেন গ্রন্থরাজ, শাস্ত্রের রাজা, গ্রন্থের রাজা। ঠিক তদ্রূপ ভাবে জগতে যত যত বৈষ্ণবগণ রয়েছেন, যত যত বৈষ্ণবের ঠাকুরগণ রয়েছেন, সেই বৈষ্ণবের ঠাকুরগণের মধ্যে আমার শিব শঙ্করজি হচ্ছেন বৈষ্ণব কুলমণি, বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব মধ্যমণি। এই জন্য শাস্ত্রে জানানো হয়েছে বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবগণের মধ্যে শিব শম্ভু হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে শিব শম্ভু যদি বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হন, তাহলে পরম বৈষ্ণবী হচ্ছেন আমার মাতা কালিকা দেবী, দুর্গা মাতা, বাসন্তী মাতা, জগদ্ধাত্রী মাতা। তাই তো বাবা, এটাই তো অর্থ আসে নাকি? বৈষ্ণব কুলমণি কুলতিলকে যদি শিব ঠাকুর হয়ে থাকেন, তাহলে কালিকা মাতা কি পরম বৈষ্ণবী মাতা। এই জন্য জগত জননী তিনি, জগতে পিতা, জগতে মাতা। তিনি কখনোই চান না যে তার কোনো ভক্ত, কোনো সন্তান অপার কোনো সন্তানের রক্তে তারাকে স্নাত করা, এটা কখনোই তিনি চান না। সেই ভুবন পূজিতা জগত আরাধিকা দেবী, তিনি বহিরঙ্গা শক্তির প্রকাশ মূর্তি, মূর্তমান মূর্তি। সেই মূর্তমান বিগ্রহ, যে ভগবানের তিনটা শক্তি রয়েছে জগতে আমরা জানি সবাই। একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যে অন্তরঙ্গা শক্তিকে সাথে করে নিয়ে শ্রী ভগবান অজস্র অগণিত লীলা প্রকাশ করেছেন জগতে। সেই অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যোগমায়া সমাবৃতা, যে যোগমায়াকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে শ্রী ভগবান অনেক অনেক লীলা প্রকাশ করেছেন জগতে। অদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি, অনেক অনেক লীলা, এত এত লীলা তিনি প্রকাশ করেছেন, প্রকট করেছেন, যে প্রত্যেকটা লীলার অদ্ভুত শুধু নয়, শ্রবণ করুন, প্রত্যেকটা লীলা হচ্ছে চমৎকারিত্বপূর্ণ। ভগবানের অনুষ্ঠিত সম্পাদিত প্রত্যেকটা লীলা অদ্ভুত এবং চমৎকারিতা। আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিয়েছেন যে অনন্ত ব্রহ্মাণ্ড তাহার নাহিক গণন, কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় প্রকটন, এই মতো সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকট করেন আমার ব্রজেন্দ্র তনয়। কি বললেন? ব্রহ্মাণ্ড তো একটি দুইটি নয় বাবা, অজস্র অগণিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছেন। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অধিময় কর্তা, সেই গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাসা শরণাং সুহৃদ প্রভবা প্রলয়া স্থানম নিধানম বীজমব্যয়ম। সেই বীজপ্রদা পিতা, সর্বাধিক সাক্ষী, স্বরূপ সত্তা শ্রী ভগবান।
এতে চ অংশকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলাং লোকাং মৃয়ন্তি যুগে যুগে। শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রে বললেন, অজোপি সন্নব আত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবাত্মমায়া ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বভ্রামান ভূতানি যন্ত্র আরণানি মায়া। সেই সর্বস্ব অহং সন্নিবিষ্ট মাতা স্মৃতি জ্ঞান অপহরঞ্চ বেদর্চ সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীড়া বেদবিদেব অহম। তিনি বললেন, শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, যে ভগবানের যেমন করে একটি দুইটি ব্রহ্মাণ্ড নয়, অজস্র অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন বিভু চৈতন্য স্বরূপ সত্তা। সেই বিভু চৈতন্য স্বরূপ সত্তা শ্রী ভগবান শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এবং শ্রী শ্রী শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোকে বলেছেন, নান্মামকারী বহুদা নিজ সর্বশক্তি শতত্র কীর্তা নিয়মিত স্মরণে লোকালাভ এতাদৃশী তব কৃপা ভগবান মাপি দুর্দৈব মিদৃশাম ইহ জনিনানুরাগা। তার অনেক অনেক লীলা, এত লীলা যে গণনা করে গুণে শেষ করা যাবে না। শুধু তাই নয় বাবা, এত লীলা তিনি প্রকট করেছেন, এত লীলা তিনি প্রকাশ করেছেন, পরিবেশন করেছেন, যেটা কখন কোন ব্রহ্মাণ্ডে কোন লীলাটা যে তিনি অনুষ্ঠিত করে চলেছেন তার ইতিবৃত্তান্ত দেবেন্দ্রগণেরাও জানেন না। জগতে যত যত মুনি ঋষি ধ্যানী যোগীন্দ্রগণ, জ্ঞান তাপস পণ্ডিত বিজ্ঞ প্রমাণ জনেরা রয়েছেন, তারাও জানেন না। তাহলে দেবেন্দ্রগণ যদি না জানেন, যদি জগতে মুনি ঋষি ধ্যানী যোগীন্দ্রগণে না জানেন, তাহলে আমরা মনুষ্যকুলে যারা দাঁড়িয়ে আছি আমাদের জানাটা কি সম্ভবপর বাবা? আমাদের পক্ষে কি সম্ভব জানা? তাই আমরা জানি না যে কখন কোন ব্রহ্মাণ্ডে কোন লীলাটা তিনি অনুষ্ঠিত করে চলেছেন, সম্পাদন করে চলেছেন। এই জন্য শ্রী ভগবানের বিভু চৈতন্য স্বরূপ সত্তা, শ্রী ভগবানের অনন্ত অনন্ত লীলা। আর প্রত্যেকটা লীলাই হচ্ছে মাধুর্য মণ্ডিত, প্রত্যেকটা লীলাই হচ্ছে অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ। সেই ভগবান তিনি যোগ মায়াকে আশ্রয় করে এই অজস্র অগণিত লীলা আমাদেরকে উপহার দিয়েছেন। যে লীলা শ্রবণ করলে জীবের কি হবে? অনুগ্রহায় ভূতানাং মানসিং দেহমাস্থিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভবে। সেই অনুগ্রহ তথা অনুকম্পা কৃপা প্রদান করে যে লীলা বিলাস অনুষ্ঠিত করেছেন, সম্পাদন করেছেন শ্রী ভগবান, সেই লীলা শ্রবণ করলে জীব প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে পৌঁছাতে পারবে। জীবের জীবনের যত কলুষতা, যত কামিনী কাঞ্চন, যত আবর্জনা পাপ তাপ মলিনতা, সকলে কিছু নামামৃত সুধা প্রেমামৃত সুধা লীলামৃত সুধা শ্রবণের দ্বারা সকলে কিছু দূরীভূত হয়ে যাবে। সেই অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ লীলামৃত শ্রবণ করলে জীবের জীবনের যত পাপ তাপ মলিনতা মালিন্যতা, যত যত আবর্জনা রয়েছে, যত কলুষতা রয়েছে, যত দুঃখ যন্ত্রণা রয়েছে, সবকিছু দূরীভূত হয়ে যাবে। জীবের জীবন আলোকমণ্ডিত হয়ে উঠবে, উজ্জ্বলিত বিভাসিত হয়ে উঠবে, আনন্দ বর্ধন হবে জীবের হৃদয়ে চিত্তে। সেই লীলা, অনেক অনেক লীলা তিনি এই যোগ মায়াকে সাথে করে নিয়ে অনুষ্ঠিত করেছেন, সম্পাদন করেছেন। আর শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছেন এই ভুবন পূজিতা জগত জননী, জগত আরাধিকা দেবী দুর্গা। তার ভিন্ন মূর্তি কালিকা মাতা, জগদ্ধাত্রী মাতা, বাসন্তী মাতা, এনার হচ্ছেন বহিরঙ্গা শক্তির মূর্তমান মূর্তি। আর তটস্থ শক্তি হচ্ছে আমরা জীবকুল।
এই যে আমরা যারা জীব কোলে দাঁড়িয়ে আছি, মনুষ্য কোলে দাঁড়িয়ে আছি, আমরা হচ্ছে শ্রী ভগবানের তটস্থ শক্তি তথা মধ্যস্থ শক্তির বহির প্রকাশ। আমরা সেই মূর্তমান মূর্তি বিগ্রহ। সেই ত্রিবিধ শক্তির মধ্যে আমার শ্রী ভগবান বললেন, এই যত যত জগতে বৈষ্ণবগণ আছেন তাদের মধ্যে হচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব এবং কালিকা মাতা, এনারা হচ্ছেন পূজিতা। সমস্ত দেবেন্দ্রগণের আদিদেব, দেবাদিদেব, সমস্ত দেবতাদের আদিদেব হচ্ছেন আমার মহাদেব। এই জন্য এনারা পরম বৈষ্ণব, বৈষ্ণবী। আমরা সকলেই কিন্তু জানি যে প্রথমত যারা বৈষ্ণব, যারা সাধুজন জগতে মহাত্মা জন, তাদের হৃদয়টা কিন্তু সুকোমল হয়ে থাকে, প্রস্ফুটিত পদ্ম ফুলের ন্যায়। হ্যাঁ, যে জলবক্ষে শোভাবর্ধনকারী যে পদ্ম ফুল, যাকে আমরা প্রচলিত বাংলায় ভাষায় পদ্ম ফুল বলি, এই প্রস্ফুটিত সুবাসিত সুগন্ধমণ্ডিত যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের মতো সুকোমল হয়ে থাকে। কোমল মানে নরম, কয়কার মোল আর কমল মানে হচ্ছে নরম, আর মল আর কমল মানে হচ্ছে পদ্ম ফুল। তাহলে ওই প্রস্ফুটিত প্রকাশিত পদ্ম ফুলের ন্যায় সুকোমল হচ্ছে যারা সাধু, যারা গুরু, যারা মহাত্মা বৈষ্ণব ঠাকুরগণ, তাদের হৃদয়টা, অন্তরটা। তারা কাউকে কখনো আঘাতে দিতে চান না, কেউ আঘাতে পেলেও তারা কষ্ট পান, সেই কষ্টটা তাদের বুকে এসে বেঁধে। আর দ্বিতীয়ত তারা হচ্ছেন জগত পিতা, জগত মাতা। তাই কখনো কোনোদিন চান না তানার কোনো সন্তানের রক্তে তানারা স্নাত হতে, স্নান করতে। যদি বলেন তাহলে এই বলির প্রথাটা কেন চলে আসছে আজও? এই যে বলি দুর্গা পূজাতে, কালী পূজাতে এবং এই চৈত্র মাসে যে দেখলাম দেউল পূজা অনুষ্ঠিত হলো, এই দেউল পূজার সময়ও দেখলাম অনেক মায়েরা, অনেক বাবাজিরা এই পশু নিধন যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ পশু বলি, তাই না? তো সেই ধারাবাহিকতার আলোকে এই যে পশু হত্যা বা পশু বলি দেওয়ার যে প্রথাটা আজও আমরা শিক্ষিত সমাজ বয়ে নিয়ে বেড়াচ্ছি, আজ পর্যন্ত বয়ে চলেছি, এই কুসংস্কারটা, এই চিরাচরিত প্রথা হিসাবে চালিয়ে দিচ্ছি, তারই ধারাবাহিকতার আলোকে আজ ভগবতীর একটা সুসিদ্ধান্ত আমরা শ্রবণ করি। আসুন লক্ষ্য করে দেখুন, তদনন্তীকালে একজন রাজা ছিলেন। সেই রাজা মহারাজা প্রত্যেক বছর মহা মহা আড়ম্বরের সহিত নিজের গৃহমন্দির অঙ্গনে এই কালী মায়ের পূজার অনুষ্ঠান করতেন। যেমন করে এই দাদা ভাই কালিকা মায়ের পূজার আয়োজন করেছেন আজকে, এনার অনুরূপ করে, এনার মতো করে তিনি প্রত্যেক বছর বাৎসরিকভাবে কালিকা মায়ের পূজার অনুষ্ঠান করতেন। এই কালী মায়ের পূজার আয়োজনে পূজার শেষ পর্বে গিয়ে তিনি কি করতেন? ওই যে পাঠা বলি দিতেন, অর্থাৎ পশু বলি দিতেন। যেখানে পশু বলিটা দেওয়া হতো সেখানে কি করা হতো জানি? একটা বটবৃক্ষের ডাল সমান্তরাল হয়েছিল। এই বটবৃক্ষের ডাল সমান্তরাল হয়ে থাকার কারণে বলি দিতে গেলে খাড়া রয়েছে না বাবা, খাড়া চিনি তো? খাড়া অর্থাৎ খড়গটা ওই সমান্তরালকৃত ডালে বিধে গিয়ে বলিদান পর্বের বাধা সৃষ্টি করবে বিধায়, বিঘ্ন সৃষ্টি করবে বিধায় দুজন চারজন মানুষকে ডেকে নিয়ে আসা হতো। বলি পর্বের আগে চারজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হতো। ডেকে নিয়ে এসে একটি বাঁশ উঁচু করে ধরে, ওই ডালটাকে উঁচু করে ধরে রাখা হতো। দুজন চারজন ব্যক্তি একটা বাঁশ উঁচু করে ওই ডালটাকে উঁচু করে ধরে রাখতেন। তারপরে বলিদান পর্বটা সম্পন্ন করা হতো। কিন্তু এমনি ভাবে কয়েকটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আকস্মিকভাবে ঝড় বৃষ্টি হওয়ার কারণে
সেই বটবৃক্ষের সমান্তরালকৃত যে ডাল, সে ডালটা না ভেঙে গিয়েছিল। যখন ডালটা ভেঙে গিয়েছিল, পরবর্তী বছরে গিয়ে যখন পূজার আয়োজন করা হয়েছে, তখন পুরোহিত মহাশয় ডাকছেন, কে কোথায় আছো, পাঠা বলি দিতে হবে, অর্থাৎ পশু বলি দিতে হবে, এসো। তখন গ্রামস্থ ব্যক্তি প্রমাণে কিছু প্রবীণ ব্যক্তি তারা ডেকে ডেকে বলছে, দাঁড়াও। কেন? যে দুজন দুজন করে 4 জন লোক নিয়ে এসো আগে। তাদেরকে নিয়ে আসা হলো। তাদের ডেকে নিয়ে এসে করা হলো কি জানো বাবা? অযথা একটা বাঁশ, দুজন 4 জন ব্যক্তি ওই বাঁশটাকে উঁচু করে ধরে রাখলেন। তারপরেই বললেন, এবার বলিদান পর্বটা সম্পন্ন করো। এই বলিদান পর্বটা সম্পন্ন করা হলো। এই যে ঘটনাটা সেদিন ঘটেছিল, ওই মহারাজের মাতৃমন্দিরের আঙিনায় উঠানে শ্রীমন্দিরে সেই ঘটে যাওয়া ঘটনাগুলো পাশে দণ্ডায়মান একজন ধৃতি সম্পন্ন, একজন বিজ্ঞ পণ্ডিত প্রবর, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান পূর্বক দর্শন করছিলেন। এই বিজ্ঞ পণ্ডিত প্রবর জ্ঞান তাপস ব্যক্তিত্ব, তিনি জিজ্ঞাসা করবার জন্য, জানতে চাইবার জন্য প্রশ্নবিদ্ধ করলেন। প্রশ্ন করলেন, বাবা, আমি একটি বিষয়ে অবগত হওয়ার জন্য, জানবার উদ্দেশ্যে, অভিপ্রায়ে আমি এই প্রশ্নটা নিবেদনের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে এই, দেখো, আমি দেখলাম যে দুজন দুজন করে 4 জন ব্যক্তি বিনা কারণে, বিনা প্রয়োজনে অযথা একটা বাঁশকে উঁচু করে ধরে রাখা হলো। তারপরেই বলিদান পর্বটা সম্পাদন করা হলো। এর হেতুটা কি, এর কারণটা কি একটু জানতে চাইছিলাম। যখন প্রশ্ন করেছিলেন না, এই প্রশ্ন পর্বে দাঁড়িয়ে যারা বিশেষ করে গ্রামের, সমাজের ইয়ং জেনারেশন, তরুণ যুবক, হ্যাঁ, তারা এগিয়ে এসে উত্তরটা দিচ্ছে কি জানো? যে এটা না আমাদের করতে হয়। কেন? যে এটা আমাদের প্রচলিত প্রথা, এটা আমাদের প্রথা। যে এমন করে, এমনি করে বাঁশ উঁচু করে ধরে রাখতে হয়, তারপরে বলিদান পর্বটা সম্পন্ন করতে হয়, এটা আমাদের প্রথা। আমার ঠাকুর মহাশয়, ঠাকুর দাদা করে গেছেন, আমার বাবা কাকা জেঠুরা করে গেছেন, তাদেরকে দেখেছি এমন ভাবে করতে, আমরাও তদ্রূপ ভাবে এটা করে চলেছি, এটা আমাদের করতে হয়। প্রশ্নের উত্তরটা শ্রবণ করে সেই ধৃতি সম্পন্ন ব্যক্তিটা, বিজ্ঞ পণ্ডিত প্রবরজন, তিনি মন থেকে কথাটা মেনে নিতে পারলেন না। নূতন কিছু অনুসন্দেশ্য হয়ে মনোভাবে দাঁড়িয়ে আছেন। তখন উক্তিও গ্রামের একজন বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি, তিনি এসে ডেকে ডেকে বলছেন, বাবা, যে প্রশ্নের উত্তরটা শ্রবণের জন্য আপনি প্রশ্নটা করেছেন, আর যে প্রশ্নটা করেই যে উত্তরটা আপনি প্রাপ্ত হয়েছেন, শ্রবণ করলেন, প্রকৃতপক্ষে উত্তরটা হচ্ছে এটা নয়। আপনার প্রশ্নের সমাধানটা যেটা দিল ওরা, যেটা শ্রবণ করলেন, এটা নয়। তিনি খুলে বললেন ঘটনাটা। এখানে একটা বটবৃক্ষের, অর্থাৎ বট গাছের ডাল ছিল সমান্তরাল হয়ে। খাড়াটা, খড়গটা বলিদান পর্বে দাঁড়িয়ে যখন বলি দেওয়া হতো, তখন ওই খড়গটা ডালে বিঁধে গিয়ে বাধা সৃষ্টি করতো, বিধায় তখন এটা করা হতো। বুঝতে পারছি তো বাবা? কথাগুলোর দিকে একটু ধ্যান দিব। যারা আজও পর্যন্ত এই অপরাধ, হ্যাঁ, অবলা পশু বলি বধ দিয়ে চলেছেন, তাদের উদ্দেশ্যে এই ভাগবতীয় সুসিদ্ধান্ত, শাস্ত্রীয় সুসিদ্ধান্ত। জ্ঞানী প্রবার ডেকে ডেকে বললেন, এই আচরণটা, এই কাজটা করা হতো সেই তদনন্তিম কালে। কারণ এখানে একটা বট গাছের ডাল ছিল, বলি দিতে গেলে খাড়াটা, খড়গটা ডালে বিঁধে যেত, হ্যাঁ, সমস্যার সৃষ্টি হতো, তাই তখন এটা করা হতো। আজকে সেই ডালটা নাই, তথাপিও সেই ধারাবাহিকতার আলোকে
চিরাচরিত প্রথা হিসাবে ইয়ং জেনারেশন, তরুণ যুবক সমাজ, তরুণ সমাজ আজও সেটা প্রথা হিসাবে চালিয়ে দিয়ে যাচ্ছে, আজও সেটা চালিয়ে নিয়ে এসেছে। তাহলে বুঝতে পারছি তো, এই যে পশুবধ, পশু হত্যাটা তদনন্তীকালে পূজার আয়োজনে হতো, হতো না তা নয়। দিতেন কারা? শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বললেন, চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগসা। জগতে শ্রী ভগবানের অঙ্গ থেকে 4টে বর্ণের সৃষ্টি হয়েছে বাবা। এ কথা আমাদের জানা, এ কথা আমাদের পূর্বেও শ্রবণ করা হয়েছে। শ্রী ভগবানের অঙ্গ থেকে 4টে বর্ণের সৃষ্টি হয়েছে, যে মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, জানুদয় থেকে কি বৈশ্য, আর চরণদয় থেকে শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই 4টে বর্ণের সৃষ্টি হয়েছে শ্রী ভগবানের শ্রী অঙ্গ থেকে। আর কি সৃষ্টি হয়েছে শ্রী ভগবানের শ্রী অঙ্গ থেকে? বলেন 4টে আশ্রমের সৃষ্টি হয়েছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সেই যে বর্ণের কুলোদ্ভূত যারা, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজ, সেই তদনন্তীন কালে পূজার আয়োজনে পশু বলি দিতেন, পশু বলি দিতেন, শাক বলি দিতেন। কিন্তু সেই তদনন্তীন কালের ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণগণ, তারা পূজার আয়োজনে যে সমস্ত পশু হত্যা করতেন, পশু বলি দিতেন, পশু বধ করতেন, পূজা হয়ে যাওয়ার সাথে সাথে সেই সমস্ত মৃত দেহে প্রাণ প্রতিষ্ঠিত করে সেই সমস্ত পশুদেরকে প্রাণ ফিরিয়ে দিয়ে আবার জীবিত করে বাঁচিয়ে দিতে পারতেন। বুঝতে পেরেছি বাবা, মায়েরা বুঝতে পেরেছি? তদনন্তীন কালে ব্রাহ্মণগণ বলি দিতেন, কারণ তাদের প্রাণ নিয়ে প্রাণ দেওয়ার ক্ষমতা ছিল। পূজা হয়ে যেত, তারা আবার মন্ত্রপুত করে মন্ত্র দানের দ্বারা, তাদের ব্রাহ্মণোচিত কর্তব্য কর্মের দ্বারা, সাধনের দ্বারা, তীব্র ভজন ক্ষমতার দ্বারা, তারা সেই প্রাণীগণের প্রাণ ফিরিয়ে দিতে পারতেন, সেই ক্ষমতা তাদের ছিল। কিন্তু বর্তমান সময়ে কি ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, বৈশ্য বলুন, শূদ্র বলুন, আমাদের কারো প্রাণ দেওয়ার ক্ষমতা আছে কি? মায়েরা আছে? আমরা কাউকে প্রাণ দান করতে পারি? যদি কারো প্রাণ দান করতে না পারি, তাহলে কারোর প্রাণ অকপটে অনায়াসে কেড়ে নেওয়ার অধিকার, রাইটও আমার নাই। যদি কারোর প্রাণ দান করবার ক্ষমতা আমার না থাকে, তাহলে কোনো জীবের, কোনো প্রাণীর প্রাণ কেড়ে নেওয়ার, এই আত্মহনন ঘটানোর অধিকার, ক্ষমতা, রাইট, এটা আমাকে দেওয়া হয়নি। এই জন্য বর্তমান সময়ে এই পশু বলিটা তুলে দেওয়া হয়েছে, পশু বলিটা তুলে দেওয়া হয়েছে। তথাপিও অদ্যাবধি চিরাচরিত প্রথা হিসাবে ওই যে তদনন্তীন কালে করে চলে গেছেন, ঠাকুর মশাই করেছেন, বাবা কাকা জেঠুরা করে চলেছেন, আমরাও অনেকে এই পূজার আয়োজনে নিরীহ পশু বলি দিচ্ছি, বধ করছি। এটা আদৌ শাস্ত্র সম্মত নয়। তবে বলিদানের আমাদের ভিন্ন যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদেরকে জানানো হয়েছে। কি? আজকের মতো আয়োজিত আয়োজনে আপনি চাল কুমড়া আছে না, ফল বলি দিতে পারেন, চাল কুমড়া, শশা বলি দিতে পারেন, ইক্ষু দণ্ড তথা আখ বলি দেওয়ার প্রথা শাস্ত্রে রয়েছে। এই জন্য আমরা যে কথা বলছিলাম, যে আমরা যারা মায়ের আসনে অধিষ্ঠিতা, আমরা যারা মা হয়েছি, লক্ষ্য করে দেখুন, আমাদের সন্তানেরা যদি কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে আঘাত পায়, তাহলে আমাদের সন্তানেরা যতটুকু আঘাত পায়, তার থেকে বেশি আঘাত কিন্তু পিতামাতার বুকে এসে বাঁধে। পিতামাতা বেশি আঘাত পান না মা? আমাদের ছেলেমেয়েরা যদি কোনো খেলতে গিয়ে, চলতে গিয়ে যদি আঘাত প্রাপ্ত হয়, কারণ তারা কোনো কিছু দ্বারা কষ্ট পায়, তাহলে সে যতটুকু কষ্ট পেল,
তার চাইতে অধিক থেকে অধিকতার কষ্ট দেখবেন পিতামাতা আমরা যারা আছি আমরা পাই না? তাহলে আমার একটা ছেলে মেয়ের কষ্টে যদি আমি এতটা কষ্ট পাই, তাহলে জগৎ জননী যিনি জগতের মাতা, সমগ্র সৃষ্টির মাতা যিনি, পিতা যিনি, তিনি কি তার সৃষ্টকৃত কোন সন্তানের রক্ত মাংস গ্রহণ করতে চান না? কোন সন্তানের রক্তে রুধির ধারায় স্নাত হতে চান না। আমরা দেই কেন? কুসংস্কার, অজ্ঞানতা, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমরা চিরাচরিত কুসংস্কারটাকে প্রথা হিসাবে চালিয়ে দিয়ে আজও পর্যন্ত এই নিরীহ অবলা পশুদেরকে হত্যা করছি। যাদের প্রাণ দান করতে পারি না, তাদের প্রাণ কেড়ে নেওয়ার শক্তি, ক্ষমতা, অধিকার রাইটই বাকি দিয়েছে আমাদের। সুতরাং এটা সম্পূর্ণ অবৈধ। তবে শাস্ত্রে জানানো হলো কি জানি? কারণ তো দুইটা, বহিরঙ্গা আর অন্তরঙ্গা, মুখ্য আর গৌণ, বাহ্যিক আর আভ্যন্তরীণ, গুড়ো আর নিগুড় তত্ত্ব। নিগুড় তত্ত্বে জানানো হলো কি জানি? এই পশু হত্যা যেটা করা হয়, করে চলেছেন অনেকেই, এই পশু নিধন নয়, পশু বলি নয়। আমাদের কোনো মায়ের কোল থেকে কোনো সন্তানকে কেড়ে নিয়ে বধ করবার নাম বলি নয়। বলি মানে আত্মসমর্পণ। বলি শব্দটার অর্থ হচ্ছে আত্মনিবেদন, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। বলি মানে সমর্পণ করা, বলি মানে আত্ম সারেন্ডার করা, নিজেকে সম্পূর্ণভাবে ইষ্ট দেবতা আরাধ্য সত্তার চরণে আত্মনিবেদন করা, নিজেকে সঁপে দেওয়ার নামই হচ্ছে বলি। সেই বলির নিগুড় তত্ত্বটা কি দিচ্ছেন? যে কোনো নিরীহ পশুকে নয়, আমাদের হৃদয়ে, আমাদের চিত্তে, আমাদের মনের মধ্যেও দেখবেন অনেক অনেক পশু বসবাস করে। আমার এই শরীরের মধ্যে অনেক পশুর বাস আছে। যুগে যুগে কালে কালে দেবেন্দ্রগণ শশা ভূমিকায় চরিত্রে অভিনয় করে, অ্যাক্টিং করে আমাদেরকে সেই ভূমিকাগুলোকে প্রদর্শন করিয়েছেন, আমাদের দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন আচরণের দ্বারা। কেন? যে আমাদের এই শরীরের মধ্যে, চিত্তের মধ্যে, মনের মধ্যে অসংখ্য অগণিত পশু রয়েছে। জরাসন্ধ রয়েছে, শিশুপাল রয়েছে, অগাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর আছে, পুতনা রাক্ষসী রয়েছে, মহিষাসুর আছে, এই যত যত অংশ রয়েছে, যত যত অসুর কুল রয়েছে না, সব আমার দেহের মধ্যে, শরীরের মধ্যেও রয়েছে। এই পাশবিক যে মনোভাব, আসুর যে রণমূর্তি ধারণ করে কখনো কখনো সংসার যাত্রায় করি না, কারোর সাথে একটু ঝগড়া হলো, একটু বাক বিতণ্ডা হলো, অমনি তাকে মারবার জন্য উদ্যত হয়ে উঠি। যদি কেউ আমাকে একটা বাক্যের দ্বারা আঘাত করে, আমি সব সময় সচেষ্ট হয়ে উঠি, ও আমাকে একটা কথা বলেছে, তো একটা শক্ত কথা, বড় কথা বলেছে, আমি কবে, কখন, সময়, ক্ষণ, মুহূর্তের অপেক্ষা করি, কখন 10টা শক্ত কঠিন প্রবচন দিয়ে, বাক্য দিয়ে, বুলি দিয়ে ওকে আঘাত করব, প্রতি আঘাত করব। ভাবি কি না? হিংসা করি না? হ্যাঁ, ও দেখলাম কিছুদিন আগে জমি কিনলো 2-3 বিঘা, আবার আজকে নতুন করে শুনছি আরো 3-4 বিঘা জমি কিনছে। ঈর্ষা হয় কিনা? ওকে দেখলাম সেদিন একটা বাড়ি তৈরি করলো, আবার আর একটা বাড়ি তৈরি করছে। এই যে কি অন্যের ভালো দেখে সহ্য করতে না পারাটা, এটাও কিন্তু একটা অধর্ম। আমার শ্রী গুরুপাদ পদ্ম এই ভাগবত কথা পরিবেশনের মধ্য দিয়ে তাত্ত্বিকতা, যৌক্তিকতা মণ্ডিত বাক্যদয় প্রবচন বিনিময়ের মধ্য দিয়ে একটা কথা আমাকে বলেছিলেন। সেই কথাটা হচ্ছে এই, দেখ তাপসী, জগতে যদি কোনো ব্যক্তির উন্নতি হচ্ছে, সে ডেভেলপ হচ্ছে, তার প্রমোশন, প্রোগ্রেস হচ্ছে, অর্থাৎ উন্নত শিখরে আরোহণ করছে,
এটা দেখে যদি কোনো ব্যক্তি মনে প্রাণে মেনে নিতে পারে, বুঝতে পারছি বাহ্যিক দিক থেকে নয়, কেউ এসে জানালো দিদি জানো তো আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, এসএসসি পরীক্ষা চলছে না, রেজাল্টে দিবে, এই রেজাল্টের পরে যদি কেউ দৌড়াতে দৌড়াতে খুশি হয়ে হাসি মুখে এসে বলল দিদি জানো তো আমার ছেলেটা নাকি আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী এক্সাম দিয়েছে, তো রেজাল্টে দিয়েছে আজ, তো কি রেজাল্ট? উৎকণ্ঠায় আমরা জিজ্ঞাসা করি রেজাল্টটা কি? বলেন গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুন্দরভাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাহ্যিক দিক থেকে বাইরের থেকে আমরা 32 পাটি দাঁত বাহির করে একটা সুন্দর সুশ্রীমান হাসি তাকে উপহার দেই বটে, কিন্তু অন্তরটা না জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, মন থেকে মেনে নিতে পারি না। আরে